আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ফেভারিট স্পেশাল রেসিপিতে। আজকে আমি রূপচাঁদা মাছ ফ্রাই করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। নর্মালি যেভাবে রূপচাঁদা মাছ ফ্রাই করা হয় আমি একটু ডিফারেন্টভাবে করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে আমি 5টা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি অনেক সুন্দরভাবে, এবং একটু ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে প্রবেশ করতে পারে, খেতে অনেক ভালো লাগে এই জন্য। এখন আমি এটা ম্যারিনেট করে নেব। এই জন্য আমি লেবুর রস দিয়ে নেব একটু প্রথমে সব মাছের গায়ে। এই পর্যায়ে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। আমরা ঝাল কম খাই জন্য কম দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। রূপচাঁদা মাছে সবসময় একটু লবণ কম দিয়ে ম্যারিনেট করতে হয়, কারণ সামুদ্রিক মাছ এই জন্য লবণ একটু থাকে, অন্যান্য মাছের তুলনায় লবণের পরিমাণ কম লাগে। এখন আমি এটা ভালোভাবে এপাশ ওপাশ ভালোভাবে মেখে নেব। এটা আমি ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় বেশি থাকলে আপনারা আরও বেশি সময় রেখে দিতে পারেন। তো মাছের জন্য আমি এখন স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এই জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এখানে দিয়ে দিব 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়ার সুন্দর একটা স্মেল বের হয়, এই জন্য থাকলে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়া, এবং আরও অ্যাড করছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এটা ঝাল কম, কাশ্মীরি কালার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, এবং আরও একটু দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ, আরও অ্যাড করে দিচ্ছি তেল। আমি খাঁটি সরিষার তেল দিয়ে ভেজে নেব এবং ম্যারিনেটও করে নিচ্ছি। আপনারা খাঁটি সরিষার তেল দিয়ে করবেন, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে, খেতে অনেক মজা হয়। এটা আমি ভালোভাবে এখন সব কিছু একত্রে মিশিয়ে নিব। এই মশলাটা দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে নিব। তো এখানে আমি মাছটা নিয়ে নিয়েছি। এখন আমি মশলাটা মাছের গায়ে দিয়ে নিব। দিয়ে এটা আমি হাত দিয়ে মাখিয়ে দিব দুই পাশে, দুই সাইডে ভালো করে। আমি যেভাবে তৈরি করছি আপনারা যদি প্রতিটা স্টেপ এভাবে ফলো করেন, তাহলে আপনারা মজাদার রূপচাঁদা ফ্রাই বাসায় তৈরি করতে পারবেন রেস্টুরেন্টের মতো। তো আমি মাছের গায়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এটা আমি এখন ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন, 40 থেকে 1 ঘন্টা রাখলে পারফেক্ট হয়। সরি, আমার হাতে কম সময় বলে আমি আধা ঘন্টা রেখে দিচ্ছি, তারপর আমি ফ্রাই করে নেব। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আরও নিয়ে নিয়েছি আমি ময়দা 1 বাটি, এবং নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার 1/2 বাটি পরিমাণ। যতটুকু ময়দা নেবেন তার 3 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার নিলেই হবে। আমি এখন পাত্রটাতে নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে এটা একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এটা মাছের কোটের জন্য তৈরি করছি, কারণ এটা দিয়ে কোট করে আমি মাছটা ভেজে নিব, তাহলে মাছটা খেতে অনেক টেস্টি এবং মজা হবে। উপরটা ক্রিস্পি হবে এবং ভেতরটা অনেক জুসি হবে। এই জন্য আপনারাও এটা চেষ্টা করতে পারেন, এভাবে ট্রাই করবেন অবশ্যই। আমি মেখে নিয়েছি, এখন আমি মাছগুলো কোট করে নিব।
একটা মাছ নিয়ে আপনারা এইভাবে উপর দিয়ে দিয়ে দিবেন, দিয়ে দিয়ে জাস্ট অপর পাশটা উল্টিয়ে আবার একটু সেমভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে একটু ঝাড়া দিয়ে জাস্ট ভেজে নেব। তো এখন চলে যাচ্ছে আমরা মাছগুলো ভাজতে। তো চুলাতে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, আমি এখানে দিয়ে দেব তেল। আমি মাছগুলো সরষের তেল দিয়ে ভেজে নিব, তাহলে মাছের টেস্ট অনেক বেশি ভালো আসে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। চেষ্টা করবেন তেলের পরিমাণটা একটু বেশি দিতে, তাহলে মাছটা অনেক ক্রিস্পি হয়, ভিতর থেকে জুসি হবে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল বেশি গরম হওয়ার প্রয়োজন নেই, সামান্য গরম হলে আমরা মাছটা দিয়ে দিচ্ছি। তো আমার মাছটা এক পাশ লাল হয়ে গেছে, তো আমি অপর পাশে উল্টিয়ে দিচ্ছি। আমি দুই সাইড উল্টে পাল্টে সুন্দর লালচে ব্রাউন করে ভেজে নেব। দেখুন এই পাশটা উপরটা এখনই ক্রিস্পি হয়ে গিয়েছে। আমি যেভাবে মাছটা ভেজে নিচ্ছি আপনারা সেম প্রসেসে এটা ফলো করবেন। তো আমি মাছের দুই পাশ সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি একটু তেল ঝরিয়ে আমি এটা উঠিয়ে নেব। দেখুন অনেক সুন্দর হয়েছে। তো আপনারা বাসায় মজাদার ফিশ ফ্রাই তৈরি করতে পারেন, রূপচাঁদা। তো আমি সেম তেলে আরও মাছগুলো ভেজে নেব। আমি সব মাছগুলো ভেজে নিয়েছি সুন্দরভাবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে। আমি এখানে সার্ভ করে নেব, এই জন্য আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেটা আমি উপর দিয়ে দিয়ে দিব। আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। দেখুন একেবারে রেস্টুরেন্ট স্টাইলের রূপচাঁদা ফ্রাই করে নিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।